আক্ষেপ ঘুচল ইসলামী বিপ্লবের দেশটির। আয়াতুল্লাহ খামেনির হাতকে শক্ত করতে তার পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অতন্দ্র প্রহরী হিসেবে তেহরানকে মিগ-29 ফাইটার জেট দিয়েছে মস্কো। শীঘ্রই খামেনির বাহিনীকে সুখোই SU-35 দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ভ্লাদিমির পুতিন। আসছে সর্বাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা মিসাইলও। এছাড়া চীনের মিসাইল HQ-9 আগে থেকেই আছে দেশটির ভাণ্ডারে। এসব অস্ত্র হাতে এলে রীতিমতো পরাশক্তি হয়ে উঠবে ইরান। এসব খবর ইরান থেকে এমন এক সময় এলো যখন পশ্চিমাদের সাথে তেহরানের উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের বরাতে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে নিজেদের ভাণ্ডারে রাশিয়ার মিগ-29 মজুত করেছে ইরান। চতুর্থ প্রজন্মের 2 ইঞ্জিনের এই জঙ্গি বিমানটি যে তেহরানের শক্তি আরও বাড়াবে তা নিশ্চিত। এই ফাইটার ব্যবহার করে আকাশ থেকে আকাশে এবং ভূমি থেকে আকাশের হুমকিকে সহজেই ধ্বংস করা যাবে। পাশাপাশি দ্রুতই তাদের কাছে মস্কোর সুখোই SU-35 জেটও পৌঁছানোর কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমটি। ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জানিয়েছেন, রাশিয়া ও চীন থেকে বড় সামরিক সরঞ্জাম তেহরানে আসছে। এরই মধ্যে রাশিয়া থেকে মিগ-29 বুঝে পেয়েছে তেহরান। এছাড়াও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং চীনের আরও HQ-9 পেতে যাচ্ছে খামেনির বাহিনী। শত্রুদের হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, একবার এসব ব্যবস্থা হাতে এলেই প্রতিবাদের ভাষা হারে হারে টের পাবে শত্রুরা। এর আগে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা স্পষ্ট হয়েছিল। সেই সুযোগে ইরানে রাশিয়ার S-300, F-4, F-5 এবং HO এয়ারক্রাফট ধসে দিয়েছিল নেতানিয়াহুর বাহিনী। মূলত এরপরই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার দৃঢ় সংকল্প করে তেহরান। তারই ধারাবাহিকতায় এবার S-400 এর পাশাপাশি চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদের পথে আসছে তারা। এদিকে কদিন আগেই বেইজিংয়ে একত্রিত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং এবং উত্তর কোরিয়ার কিম জং উন। এক মঞ্চে দাঁড়িয়ে এই চারনেতা পশ্চিমা সব শক্তিকে কঠোর বার্তা দিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই চীন ও রাশিয়া থেকে বড় সামরিক সহায়তা পাচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। ডেস্ক রিপোর্ট 24 আওয়ার বাংলা।